ওয়েদারটা দেখলে কত সুন্দর লাগছে, সেই জন্য রেডি হয়ে গিয়েছি। এখন একটু যাব আমরা বাইরে, যাব একটু বাইরে, তো চলো। मैं खा चला चला और बढ़ता गया तुम्हारे नाम साथ सांस लेता गया। হ্যালো এভরিওয়ান, আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম হোটেল সোনার বাংলা রুমগুলো কেমন ছিল আর সোনার বাংলার হোটেলের সামনে। আজ তোমাদেরকে দেখাবো এই হোটেলের ভিলাগুলো কেমন এবং তার ব্যাক সাইডটা কেমন। সেই জন্য ভোরবেলা রেডি হয়ে চলে এসেছি আমরা ভিলার দিকটাতে। আর এখানে যেতে যেতেই আমরা দেখতে পেয়েছি যে এখানে একটা মায়ের মন্দির আছে। সমীরণ দেখো সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে। তো এখানে একটা ঠাকুরের মন্দির আছে, তো সেখানটাতে যাব একটু পরে। আর এই যে সেই সোনার বাংলা হোটেল, আর এই সাইডটা হলো ভিলাটা। দেখো আমরা ভিলার দিকে ঢুকতেই আমরা দেখি বেশ কিছু সাদা বক, যেন মনে হচ্ছে এক্ষুনি উড়ে যাবে, কিন্তু ওরা উড়বে না। আর এইদিকে দেখো বাচ্চাদের খেলার জন্য আর কাছে অনেক অ্যাক্টিভিটিও আছে সেই জায়গাটাতে করার জন্য। পরে আমরা এবার যাব ভিলার দিকে। আর এই দিকটা এত সুন্দর লাগছিল যে তোমাদেরকে কি বলবো এখান থেকে দেখতে ভিলাগুলো। হ্যাঁ, ভিলাগুলো খুব সুন্দর। বাচ্চাদের খেলার জায়গাগুলো দেখে তো আমারও খেলতে ইচ্ছা করছে। সেই জন্য সমীরণের সাথে একটু মজা করছিলাম যে আমাকে কেন উপরে উঠতে দিচ্ছ না, আমি একটু উপর থেকে ঘুরে আসি। বলছে তুমি আর বাচ্চা নেই। আর এই ভিলার চারপাশটা দেখো কত সুন্দর লাগছে, কি সুন্দর দেখতে লাগছে, অতিরিক্ত সুন্দর লাগছিল। যাই হোক, সেই অপমানিত সহ্য করে আমি চুপচাপ রয়ে গেলাম আর ওর সাথে তবুও একটু মজা করছিলাম। আমিও বাচ্চা, এখান থেকে একটু উঠতে ইচ্ছা করছে। আমাকে চৌবাচ্চা বলে দিল, বলছে একটু ওঠা যাবে, তার চৌবাচ্চা নাকি বলো। এটা আবার ঘোরানো যাবে? কালকে ঘুরছিল ওরা। এখানে তো ওঠা যাবে, সেটাও ওঠা যাবে না, কি বলছো? আচ্ছা, ওদিকে যোগা করছে। এইটা বড়দের, এখানে বসো, দেখো যোগা করছে। তোমার ওইসব কোনো ব্যাপারই না। দেখো পেট টেট দেখছো কত স্লিম ট্রিম করে রেখেছে। কি বলছো? যোগা ফোগা করতে পারো না তুমি? এর ভিতরে অনেকেই রয়েছে গো। সবার বাইরে বাইরে একটা করে নাম প্লেট। কেন নাম প্লেট না, ভিলাগুলোর মনে হয় নাম আছে, কারণ নাম আছে কিনা দেখতে হবে, তাহলে ওগুলো পারচেস করা ওগুলো। তো এইবার যাব আমরা এই ভিলার ব্যাক সাইডে। তো চলো ব্যাক সাইডটা একবার ঘুরে দেখা যাক যে ব্যাকে কি কি আছে। চলো এই রাস্তাটা দিয়ে একটু ঘুরে আসি। ওই হোটেলের জন্য থাকবে, তার জন্য এই জায়গাটা। আচ্ছা, আমরা ভিলার পিছনে চলে এসেছি। ও মাই গড, আমি তো দেখিনি, এইটা আমি দেখতেই পাইনি। আর এদিকে দেখো ভিলার ব্যাক সাইডটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। আর তার সাথে ছিল এখানে প্রচুর স্পাইডার প্লান্ট, প্রচুর পরিমাণে স্পাইডার প্লান্ট দিয়ে এই জায়গাটাকে সাজানো হয়েছে। আর ওই ব্যাক সাইড থেকে আমরা এখন চলে এসেছি সামনে ভিলার। তো এখান থেকে দেখি সমীরণ ওই সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। আর এই সাইডে দেখো একটা সুইমিং পুল তৈরি হচ্ছে, কাজ চলছে। তো আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি দেখো, এই হলো নিচে ইটের অবস্থা, তার দিয়ে আটকানো। আর এখানে এসেছিল সমীরণ বাবু, আর আমি চলে এসে দেখি আরে বাপ রে বাপ, এই দেখো একটা নৌকা যাচ্ছে, বিএসএফ এর নৌকা। চলো এখান থেকে আবার আমরা চলে যাচ্ছি
আমাদেরকে একবার ঠাকুরটাকে দেখিয়ে আসি। দেখা যাচ্ছেও না। তো এখন আমরা ভিলা থেকে ঘুরে চলে এসেছি। আমরা এসেছি এখন এই হোটেলের সামনেটা। তো এই ভোরবেলা পাখিদের আওয়াজ আর এই যে নিরিবিলি একটা পরিবেশ এত সুন্দর লাগছে, তো এখানে ভাবলাম যে একটু বসে নিই, তো তারপরে যাব। এরপরে আজকে কিন্তু আমরা বোটিং করতে যাব। বোটিং করতে গিয়ে কতটা মজা হচ্ছে অবশ্যই দেখো। আর এখন দেখো এখানে মেনটেন করা হচ্ছে সবকিছু, আর সেটাই দেখছিলাম। তো তারপরে আমরা লঞ্চে উঠবো। তো লঞ্চে ওঠার জন্য রেডি হতে হবে, তো সেই জন্য আমরা চলে যাচ্ছি রুমে। আর তার আগে খেয়ে নিতে হবে কিছু খাবার। তো একটু ব্রেকফাস্ট করে নেব। তো ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরোবো। আর ব্রেকফাস্ট করতে আমাদেরকে উপরে আসতে হয়েছিল, কারণ এখানকার ব্রেকফাস্টটা পুরোটাই কমন। আমরা উপরে এসে ব্রেকফাস্টটা করে নিলাম। আর ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে। তারপরে দেখলাম যে উপর থেকে কেমন লাগে, তো সেটাই দেখার জন্য আমরা উপরের ওই ধারটাতে গেছিলাম। উপর থেকে দেখতে তো খুবই সুন্দর লাগছিল, হোটেলটাও খুব সুন্দর লাগছিল। তারপরে আমরা নিচে চলে এসেছিলাম, আর নিচে চলে এসে এখানে বসেছিলাম কিছুক্ষণ, বসে টসে কিছুক্ষণ। তারপরে আমরা রেডি হয়ে আবার চলে যাব ওখানে। গরম লাগে, আমরা ঠিক টাইম তো এখন দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে চলে এসেছি এই বোটটাতে যাওয়ার জন্য। জানি না এটাকে বোট বলে না লঞ্চ বলে। আমরা যে লঞ্চটাতে উঠে বাড়ি যাওয়া আসা করি তেমন তো লাগছে না, কিন্তু জানি না এটাকে কি বলে, বুঝতে পারছি না। হয় লঞ্চ হয় বোট, জানি না, মানিয়ে গুছিয়ে নিও। আর এখন আমরা এই বোটে মানে উঠে পড়েছি, বসে পড়েছি। তো তারপরে এবার এটা ছেড়ে দেবে। তো চলো বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে যাওয়া যাক। আর এই দেখো আমাদের বোট কিন্তু ছেড়ে দিয়েছে। আর এখন যাব আমরা এই বাংলাদেশের বর্ডারটা ভালোভাবে দেখতে। তো বেশি দূর তো যেতে পারবো না, কারণ ওখানে গাইড আছে কিছু, যত দূর যাওয়া যায়। তো সেখান থেকে বাংলাদেশটা অনেকটাই কাছাকাছি দেখাবে, আর যেটা দেখতে পাবো না মোবাইলে জুম করে দেখে নিতে পারবো। উড়ে যাবে কিনা সেই ভয় লাগছে। তোমাদেরকে কতটা কাছ থেকে বাংলাদেশকে দেখাতে পারি অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো। তো এই দেখো এই সামনেটা হলো কিন্তু বাংলাদেশের এরিয়া। তো এই যে দেখতে পাচ্ছ যতটা এই জঙ্গল মতন, আর এই সাইডে আছে এই যে রাখা আছে, এটাই কিন্তু বাংলাদেশ, যেটা আমাদের দেশ থেকে কোনো কিছুতেই আলাদা না, সবই এক সমান। এই যে এই পার্টটা কিন্তু বাংলাদেশ। আর দেখো লঞ্চে বসে আছি, তো একটু তো খিদে বা গরমের চোটে একটু তো জলের দরকার পড়বেই। তো দেখো সবাইকে কিন্তু একটা করে টুপি, তারপরে এইসব খাবার টাবার গুলো দিয়েছে, এগুলো নিয়ে খাবার দাবার গুলো খেয়ে তারপরে এখন আমরা এই ভিউ গুলো এনজয় করছি। এখানে একটা রাজবাড়ি আছে বলছে, তো এইটাই সাইডে আছে, এইটা মনে হয় সেই রাজবাড়ি। তো অনেকটাই মানে ভেঙে টেঙে গেছে, ক্ষয়ে যতটুকু থাকা যায় তো তেমনই রয়েছে রাজবাড়ি। আর যেহেতু টাকি, তো টাকি বলতে পারো এক প্রকার। এটা তো আমার বাবার বাড়ির এরিয়া, যেহেতু বাবার বাড়ি বসিরহাটে, এই সবগুলো তো আমাদের মানে দেখাই জায়গা, কিন্তু অনেক জায়গা আছে যেগুলো দেখিনি, যেমন সোনার বাংলা হোটেলে কোনোদিন আসিনি, তো সেটা দেখে নিলাম। তো এখানে থাকলে কি হবে, কিন্তু আমি পুরোটা কোনোদিনও কভার করিনি, মানে পুরোটা কোনোদিনও দেখিনি। এবার চান্স পেয়েছি তো পুরোটাই দেখে যাব। ঠিক আছে, আই লাভ টাকি। এখানে
নো রাজবাড়ি কোনটা, বাট এটা দেখে যাচ্ছে। এখন আমরা বোট থেকে নেমে পড়েছি, এবার আমরা করে নেবো একটু লাঞ্চ। তো এই যে লাঞ্চ করে নিচ্ছি, সবাই সবার রুম ছেড়ে দিয়ে এখন দেখো আমরা একটা সিঙ্গেল রুমের মধ্যে সবাই রয়েছি। একটু পরেই আমরা সবাই মিলে বেরাবো, কিন্তু আমি আর সমীরণ বাবু এখন আর ওই গাড়িতে যাব না, কারণ আমরা এই টাকিতে আরো একটু ঘুরতে চাই। অনেক কিছুই আছে চারিপাশে, এখনো বাকি আছে দেখার, তাই আর দেরি করা যাবে না, এখনই বেরোতে হবে আমাদের। কারণ আমি তোমাদের জন্য আনতে চলেছি এই টাকির যেসব জায়গাগুলো আছে ঘোরার, তো সেই জায়গাগুলো তোমাদেরকে ভালোভাবে দেখাতে চলেছি। তো নেক্সট ব্লগ অবশ্যই দেখতে ভুলো না। দেখো নেক্সট ব্লগে কিন্তু আমি আর সমীরণ একা নেই, কারণ আমাদের সাথে চলে এসেছে আমার বোন। এখান থেকে বোনেদের বাড়ি বেশি দূর না, তো সেখান থেকে ও চলে এসেছে। টাকিতেই ওর কলেজ, তো সেই জন্য ওকে বললাম যে চলে আয় তুই কলেজের এখানে। তারপর বোন, আমি আর সমীরণ এই তিনজন মিলে কিন্তু টাকির চারিপাশটা ঘুরতে বেরিয়ে পড়েছি। স্যাম্পেলে চলে এসেছি, স্যাম্পেলকে নিয়ে চলে এসেছি আমরা। তাহলে আজকের মতন টাটা, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।